আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআনে কারীমের আলোচনা করা হয়, কোরআনে কারীমের যখন কথাবার্তাগুলো বলা হয়, কোরআনে কারীমের আলোচনা যখন করা হয়, ওই জায়গাটা সর্বপ্রথম জান্নাতের বাগান হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল শুনতে আসলে, কোরআনের কথা শুনতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছে। কয়টা শর্ত বাজান বলেন তো? শর্ত দিয়েছে দুইটা। এক নাম্বার হলো তোমরা চুপ করে বসে থাকবে। এক নাম্বার কি বলেন? এক নাম্বার চুপ করে বসে থাকবে। দুই নাম্বার হলো তোমরা মনোযোগ সহকারে শুনবে, সুন্দরভাবে শুনবে। তোমরা যদি আমলের নিয়তে যদি শুনতে পারো রে বান্দা বান্দি, ও বান্দা বান্দি, তোমরা জেনে নাও লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করে দেব। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এদিক ওদিক যারা ঘোরাফেরা করতেছেন, এদিক ওদিক যারা ঘোরাফেরা করতেছেন, আমার মনে হয় ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে বসলে খুব ভালো হয়। বলেন তো, জান্নাতের বাগানে এসে বসলে আমাদের জন্য লাভ না ক্ষতি? বলেন তো, বর্তমান পাবলিক লাভের দিকে না লসের দিকে? বলেন তো, যারা ব্যবসা করে তারা লাভের পক্ষে না লসের পথে? মানুষকে ঠগায় হোক, যেভাবে হোক লাভ করাই লাগবে। কতক্ষণ না কে, যেভাবে হোক, জমির আইল ফেলে হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, আমাদেরকে লাভ করতেই হবে। কতক্ষণ না কে, ঠিক না? তাহলে বলেন, আজকে সামান্য দুনিয়ার কিছু টাকা পাওয়ার লোভে যদি লাভ করার জন্য নিজের ভাইয়ের গলার মধ্যে যদি ছুরিও যদি লাগায়, তারপরেও এগুলো টেনশন করে না, চিন্তা করে না, বলে আমার লাভই দরকার, আমার টাকার দরকার, তবু আমার ভাই যাক, বাবা যাক, সমস্ত আত্মীয় স্বজন ভেসে যাক, দেখার সময় নেই, টাকা যেখানে আছে আমার টাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই টাকার জন্য, দুনিয়ার জন্যে, দুনিয়ার একটু লাভের জন্য যদি এত কিছু যদি করতে পারেন, তাহলে মৃত্যুর পর আমাদের জায়গা হবে কোথায় বলেন তো? কথা কয় না। আমাদেরকে শোয়ায় রাখবে কোথায়? শোয়ায় রাখবে কবরে। কবরের জায়গাটা আমাদের জান্নাত হওয়ার দরকার আছে না নাই? বলেন তো, আছে না নাই? তাহলে আমরা জান্নাতে যাইতে গেলে সর্বপ্রথম কি করা লাগবে সেটা কি জানেন? সর্বপ্রথম আমাদেরকে ইবাদত করা লাগবে আল্লাহর। কার ইবাদত করা লাগবে? আমি বেশিক্ষণ ভূমিকা টানবো না, যেহেতু আমার পরে দ্বিতীয় মেহমান আছে, তারপরে আবার প্রধান বক্তা এসেছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সেই হুজুরদের জন্য একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তাহলে এবার দেখেন তো, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সূরা নিসা। কোন সূরা বলেন তো? কোন সূরা? একটু আওয়াজ দেন নাকি? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? একটু আওয়াজ দেন বাবারা, একটু আওয়াজ দেন। কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা নিসা। নিসা মানে মেয়ে লোক। নিসা মানে কি লোক? মেয়ে লোক। তাহলে তো যেহেতু মেয়ে লোকের নামেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে, তাহলে তো মেয়েদের বিষয়েও ওয়াজ করা দরকার আছে না নাই? বলেন তো, বর্তমান মেয়েদের বিষয়ে ওয়াজ করা বেশি করে দরকার, কারণ তারাই দেশের সরকার। কথা কন না কে? আমার ভাইরা, সূরা নিসার 36 নম্বরে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বুঝাইতে চায়, কি বলতে চায়, এই আয়াত থেকে আমরা একটু জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিসের জন্য দুনিয়ার জমিনে পাঠাইছি? ওয়ামা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে বলতেছেন ওয়াবুদুল্লাহ, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, ওয়ালা তুশরিকু, বান্দা বান্দি আমার ইবাদত করবে কিন্তু শিরক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের পিতা মাতার প্রতি তোমরা অতি উত্তম আচরণ করো। কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 দফা দাবি দিয়েছে। কয়টা শর্ত দিয়েছে? কয়টা দিয়েছে? 3টা। 1 নাম্বার আল্লাহর ইবাদত করো আবুদুল্লাহ, 2 নাম্বার তোমরা তো ইবাদত তো করতে যাবা কিন্তু ইবাদত করতে যায় কোনো শিরক করবে না, আর 3 নাম্বার দফা হলো তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো, তাদের সাথে কখনো বেয়াদবি করো না। এই 3টা শর্ত কেউ যদি মানতে পারে আল্লাহ বলে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ, তোমরা কোন আল্লাহর ইবাদত করবে? ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এবার বাজান মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে আমরা কোন আল্লাহর ইবাদত করব? আছে না নাই? অনেক মানুষ আছে মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা করে, এটাই স্বাভাবিক। মানুষ হয়ে অনেক কিছু চিন্তা গবেষণা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো শর্ত রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সূরা বাকারার ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কোন আল্লাহর ইবাদত করবে? তোমরা শুনে নাও, শুনে নাও। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ, হে মানুষ সমাজ, তোমরা জেনে নাও, জেনে নাও, সুবুদু রাব্বাকুম, এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তাই নয়, তাই নয়, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদের পূর্ব পুরুষদের সৃষ্টি করেছে সেই আল্লাহর তোমাদের গোলামি করা লাগবে। কিন্তু এই গোলামি করলে আমরা কি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবা, মুক্তাদি হতে পারবা, ইমানদার হতে পারবা। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আপনারা কি এখানে মাহফিলের প্যান্ডেলে এসেছেন না কবরস্থানে এসেছেন? বলেন তো, একটু কি আওয়াজ দিলে কি এখানে যদি ভোটের যদি আলোচনা যদি হইতো, 2 টাকা 5 টাকার জন্য বলতো অমুক ভাই তমুক ভাই, বল্টু ভাই, বল্টু ভাই, একে সারা রাতে গালা ফাটে চিল্লাইতেন। আর এখানে একবার আল্লাহু আকবার বললে আল্লাহ বলেন আমি তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেই। যাদের গুনাহ নাই তারা চুপ করে থাকবেন, আর যাদের গুনাহ আছে তারা আল্লাহু আকবার বলে। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা জবান ছেড়ে আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার বলেন তো কোন আল্লাহর ইবাদত করবে তা জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছে তোমরা কোন আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ জাতি এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য বাজান বলেন? একমাত্র ইবাদত করব কার? আল্লাহর ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, অন্য কারো গোলামি করা যাবে? কোন মানুষের গোলামি করব? কোন পীর সাহেবের গোলামি করব? আমাদের দেশে কিছু কিছু ভণ্ড পীর আছে না নাই? বিশেষ করে দেওয়ানবাগী পীর। এই পীর মাঝে মাঝে এমন কথা বলে যে হলো, তোমরা যদি কেউ যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার পায়ে সিজদা করো, আমি নিজেই তোমাদেরকে জান্নাতে দিব। নাউজুবিল্লাহ। এবারটা মারা গেছে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আগুন জ্বলছে। সুবহানাল্লাহ কোন পাবলিক দেখি সুবহানাল্লাহ কইতেছে। সুবহানাল্লাহ বলে কি লাভ আছে? এখানে নাউজুবিল্লাহ বলা লাগবে। আমরা এখানে কোরআনে কারীম বুঝতেছি কানার মতো। এক কানা গেছে নামাজ পড়াইতে, কি করতে? নামাজ পড়তে গেছে কানা। এই কানা যখন নামাজ পড়তে গেছে তখন ইমাম সাহেবের সাথে বাড়ছে গন্ডগোল। যখন গন্ডগোলটা বাড়ছে, ইমাম সাহেব তখন বলেছে, মাগরিবের আগ দিয়ে যখন ইমাম সাহেবের সাথে গন্ডগোল লাগছে, মাগরিবের নামাজের সময় সূরা ফাতিহা শেষ করে শেষের আয়াতটা বলছে ওয়াকানা মিনাল কাফিরিন। কানার মেজাজ হয়েছে গরম, বলতেছে একই অবস্থা, আমি কানা কাফের হইলাম, একটু আগে আমার সাথে তর্ক বিতর্ক হইল। ওই কানা আর কিছু বলে নাই। পরের দিন যখন চলে আসছে, আসার পরে যখন আবার বলছে শেষ করে, একটা ইমাম সাহেবের তো একটা পছন্দনীয় তো আয়াত আছে, আছে না? আছে। যখন আবার বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, এই কানার মেজাজ আরো গরম হয়ে গেছে। এই কানা চায় নাই, চিন্তা নাই, হাত পায়ের পাঞ্জাবি এইভাবে গুটায় আর কয়, আমি কানা কাফের, ও ল্যাংরা না মিনাল ফাসিকিন, আমি কানা যদি কাফের হই তুই ল্যাংরা ফাসিক। এইরকম কোরআন শরীফ বোঝা যাবে? কথা কন না কে? এইরকম কোরআন শরীফ বোঝা যাবে? কোরআন শরীফ বুঝতে হবে ইমানের সাথে। মুসলমান আজকে আমরা কোথায় গেলাম? মুসলমান জাতির আজকে ইমান কোথায় হারিয়ে গেল? আজকে আল্লাহর নামে স্লোগানটাও দিতে মুসলমান জাতি ভয় পায়। কথা কন ঠিক কিনা? আরে দুনিয়াতে আসছি একদিন, যাব একদিন। মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু থেকে বাঁচার মালিকও আল্লাহ। কারো বাপের শক্তি নাই আমার মৃত্যু দেয়, কারো বাপের শক্তি নাই আমাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যখন যার যখন ফয়সালা করে রেখেছে তখনই তার মৃত্যু হবে, তার আগে কোনো মৃত্যু হবে না। তাহলে এবার আল্লাহর নামটা কি জোরে সোরে কি নেওয়া যাবে বাজান? এবার বলেন তো আমরা ইবাদত করব কার? কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? এখানে আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন। যতগুলো কিছু কিছু চুলকানিমূলক মানুষ আছে, তারা ওয়াজের কথা শুনলেই গাছ জ্বলা পোড়া শুরু হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? আপনারা কথা বলতেছেন না কেন? আছে না নাই? আওয়াজ দেন। আপনারা যদি কথা যদি না বলেন, বক্তা তো বলবে যে ওখানে কি হচ্ছে, মানুষই নাই, বক্তার মন মানসিকতা ভেঙে যাবে। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে, বক্তা আমাদের বাড়িতেই উপস্থিত আছে, কন্যা আল্লাহু আকবার। একটু বক্তার কানে পৌঁছায় দেন, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তাহলে কিছু কিছু মানুষের এখন গা চুলকানি শুরু হয়ে গিয়েছে। মানে অ্যালার্জি থাকলে যেমন বেগুন আর কচুর গাছ দেখলে চুলকানি শুরু হয়। কিছু কিছু মুসলমান নামের কিছু কিছু মানুষ আছে, তারা তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল শুনলে তাদের শরীরে জ্বলাপোড়া শুরু হয়। কথা কন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন? এখানে কি আমরা কি ভয় করব? কাকে কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করব। অন্য কোন বাতিলের কাছে আমরা কোনো ভয় করব না। এবার ভাইরা, এই ইবাদতটা কি রকম করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এটা জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, অন্য কারো গোলামি করা যাবে
না অন্য কোনো ইবাদত করা যাবে না। তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করো, কিন্তু এই ইবাদতটা হতে হবে ভেজাল মুক্ত, ইখলাস ওয়ালা মুখলিস ওয়ালা। ইবাদত করার দরকার আছে না নাই? বলেন তো। আজকে ইবাদত করি সুদ খাই, আজকে ইবাদত করি মানুষের টাকা লুটে পুটে খাই, আজকে ইবাদত করি কোরআনের পাখিকে জেলখানার মধ্যে আটকে রাখি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এমন একটা আইন, একটা এমন পর্যায়ে চলে গিয়েছে ভাইজান, হক কথা কোথায় পাবো? হক কথা যে বলে সেই মাইর খায়। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমাদেরকে ইবাদত করা লাগবে ভেজাল মুক্ত, ভেজাল মুক্ত ইবাদত করা লাগবে। এই ইবাদত করতে যাইয়া সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে ঘুষ আছে না নাই? বলেন তো। আজকে সমাজের মধ্যে যারা সুদখোর ঘুষখোর তারা বড় বড় মসজিদ মাদ্রাসার কমিটি হয়। কথা কোন ঠিক কিনা? আজকে সুদ দিয়ে এই দেশটা ভরে গিয়েছে। আজকে যত দুর্নীতি, যত সন্ত্রাস, অন্যায়, জুলুম, মহিলা ধর্ষণ, মেয়ে ধর্ষণ, আজকে গোটা বাংলাদেশ এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের এমন পর্যায়ে চলে গিয়েছে রে ভাই, দুঃখের কথা বলার মতো কেউ নাই। যাকে বলতে যাবেন সে আপনার বিপক্ষে বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইবাদত করা লাগবে ভেজাল মুক্ত। এই ইবাদত করে আমরা কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তোমরা বলো তো দেখি, সাহাবীরা তোমরা বলো তো দেখি, একটা লোক যদি পুকুরে যদি 5 বেলা গোসল করে তার শরীরে কোনো কি ময়লা থাকে নাকি? সাহাবা একরামরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কোনো তো ময়লা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকে না হুজুর। তখন বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা যেমন করে আজকে সাক্ষী দিলে একটা লোক পুকুরে, নালাতে, নদীতে গোসল করলে যেমন করে তার শরীরে ময়লা থাকে না, ও সাহাবীরা, আমার কোন উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রাসূল বলে দিলাম আল্লাহ রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমি আর কথা বলতে চাই না। তবে এখান থেকে একটা ঘোষণা দিয়ে দিতে চাই, যারা আজকে তাফসীর মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করো, যারা আজকে তাফসীর মাহফিলের নাম শুনলে তোমরা হুজুরদেরকে বিপক্ষে কথা বলো, অনেক নাস্তিক বেঈমান আছো, তোমরা হুজুরের ঘাড় মটকাইতে চাও, আল্লামা মামুনুল হকের ঘাড় মটকাইতে চাও, কোনদিন তোমরা পারবে না। কেননা আল্লাহ যদি সহায় থাকে, কোন শয়তানের গোষ্ঠীদের কোনো ক্ষমতা নাই আলেমদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আল্লাহর পথে লড়বো, কোরআনের পথে লড়বো। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের জন্য যদি জেল আছে, ফাঁসি আছে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের হক কথা বলবো। এই কোরআনের কথা বলতে যায় যদি আমার যদি ফাঁসিও যদি হয়, তারপরেও কোনো পরোয়া করব না। তারপরে আমরা কোনো পরোয়া করব না। কোন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের জন্য মরতে পেরেও আমাদের লাভ আছে না নাই? আছে না নাই? যিনি 1 নয় 2 নয় 50টি বছর তাফসীর মাহফিল করে গেলেন, সেই লোকটা আজকে, তাকে কি আমরা সম্মান দিয়েছি? সেই লোকটাও আজকে কারাগারে। কিন্তু তোমরা বাতিলেরা জেনে রেখে দাও, আল্লামা সাঈদী যদি আর একবার যদি আল্লাহ না করুক এই দুনিয়ার মধ্যে যদি আসে, জেলখানা ভেঙে যদি আসে, এই কোরআনের পাখি ইসলামের পতাকা জান্টা বাহিনী নিয়ে ইসলামকে কায়েম করে এই দুনিয়াতে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই লোকটাকে আজকে যে অন্যায় অজুলুম ভাবে অত্যাচার করে আজকে যেরকম করে রেখে দিয়েছেন, এই লোকটাই একদিন ইসলামের কালেমা নিয়ে বাংলার জমিনের মধ্যে পথ পথ করে উড়াই দিবে। কন্যা ঠিক কিনা?